তুমি বলো। হ্যালো গাইস, কি বলবো? টুটনি ফুল আনছে বলবো? তো মানিয়ারা সবে খুব বাড়িতে সুন্দর। এলো, এসেই দিদি বলছে আজকে চল কোথাও ঘুরতে যাই। আমার ঘরে থাকতে ইচ্ছে করছে না, ঘুরতে ইচ্ছে করছে। তো যে কথা সে কাজ, সেই দেখো বাজার টাজার, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বাজার। সেই বাজার পার করে আমরা যাচ্ছি। তো দিদি বলছে রাস্তা কেন শেষ হচ্ছে না। আর আমার কাছে খুব একটা লাগছে না, কারণ আমি মাঝে মধ্যে এদিক ওদিক আসি। তো বলছে রাস্তা কেন শেষ হচ্ছে না, আর কতক্ষণ কতক্ষণ। আর এত গরম ছিল সেদিন, কি বলবো। যাই হোক, একটার পর একটা বাজার পার করছি, তবুও মানে যে কিসে রাস্তা শেষ হচ্ছে না। যাই হোক, তারপরে আমরা চলেও এসেছি প্রায় সামনে। তো আমরা এসেছিলাম হচ্ছে এই সালাঘাটিতে, এনটিপিসিতে, টাউনশিপে আর কি, সেখানে এসেছি। তো এই এখান থেকে আমরা এত হাসাহাসি করছিলাম, মানে এই লেফট রাইট করতে করতে কাকাকে ফোন করেছিলাম। তো ফোনে ও বলছিল আমরা যাচ্ছিলাম। আর ফার্স্ট আজকেই আসলাম, ওদের কোয়ার্টারে আসা হয়নি ওইভাবে। যাই হোক, তারপর ওকে দেখেছি, দেখে তারপর যাই হোক যাচ্ছি এখন। দেখেছি না, সরি, ও বলছিল আমরা যাচ্ছিলাম। তো এই করতে করতে আমরা ভীষণ হাসছিলাম আর কি, এতটা কেন এরম 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 উল্টোপাল্টা রাস্তা। তো এই টাউনশিপগুলো এরমই হয়, যারা যখন নতুন কেউ আসে তখন এরমই উল্টোপাল্টা লেগে যায়। আমাদের ওখানেও এই একই হয়, কিন্তু আমাদের ওটা একদম জানি ঠিকঠাক হয়ে গেছে আর কি। তো এটাতে তো খুব একটা আশা হয় না। তো যাই হোক, ওপর থেকে এই যে ও দেখছিল আমাদের, তারপরে আসলাম, এসে এখন ঢুকছি। আজকে প্রচণ্ড গরম দিয়েছে। আসার ইচ্ছে আমার ছিল না, দিদির ইচ্ছে ছিল, তার জন্যই আসাটা হলো। যাই হোক, আর আমি আজকে একদম ঝাঁকানাকা সাজ দিয়ে দিয়েছি, কি আর বলবো। মোবাইলটা কি করে তেড়া হয়ে গেছে আমি বুঝতে পারছি না। আমার ক্যামেরাটা আগে খুবই ভালো ছিল, এখন জানি না কেমন একটা হয়ে গেছে, জানি না, বুঝতেই পারছি না কোথা থেকে কি হয়ে গেল। এত ভালো ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, কি জন্য হয়েছে সেটা আমি জানি না। আর আমার দিদি বেশ কি বলবো, আর ও নিজে আমাকে ভিডিও করতে বলে, আবার যখন ভিডিওগুলো দেখে তখন বলে আমাকে কেন নিস ভিডিওতে, মানে উল্টো পাল্টা যা তা পরিস্থিতি। আমি কিন্তু আজকে বেশ সেজেছি, একটা নতুন ঝাঁকানাকা ড্রেস পরেছি। তো কি আর বলবো, আমার ভীষণ পছন্দের এই কুর্তিটা। আর এখানে আসার পরই দেখছি ভাই বোনের ঝগড়া লেগে গেছে। তো এই যে হাবিজাবি কি ক্লে ফ্লে ছিল, ওসব ছুঁড়িয়ে ফুড়িয়ে মেরে একদম হুলস্থুল। আর মা এখানে কাকির সাথে ভীষণ গল্প লাগিয়ে দিয়েছে, আর আমরাও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি গল্পগুলো। কাকি এখন রান্নাবান্না করছে, রান্নাবান্না মানে ওই খাবার দাবার বানাচ্ছে আমাদের জন্য। তারপর হচ্ছে একটু বাইরে দাঁড়িয়ে একটু হাওয়া খেলাম, মানে এখান থেকে না ভীষণ তোমরা নিচে থেকে খেলো। হাওয়া আসছিল। এতটা গরম ছিল সেদিন, আমি কি তোমরা বলবো, মানে খেলছো, রাগ বলে বোঝাতে করছে? পারবো না, ভীষণ তুমি গরম ছিল। রাগ করেছো? এসিও কাজ রাগ করছে না, করে না। এতটাই গরম ছিল। আর এদিকে দেখতে ভাই দেখতে আবার ছোট ওদের হে ঝগড়া না, লেগে গেছে, তুমি বোন একটু বলো। কান্নাকাটি করলো, সেটাই আমি কোনো ওরা রাগ দেখতে করে না, এসেছি। ভাই ছোট হে না। আর এইদিকে আমার সাজের কোনো শেষ নেই, হাতে ফাতে দেখো না কী সব পরেছি। দিদি আমায় বলছে তোকে আজকে আমি আমার সাথে নিয়ে যাবো না, আমি সাজিয়ে সেজেছি আজকে। আমি জানি না কেন আমার এত সাজতে ইচ্ছে করেছে, অনেকদিন থেকে ঘর থেকে বেরোই না। তো আজকে একদম ঝাঁকানাকা সাজ দিয়ে দিয়েছি, অনেকবার বলে ফেললাম বলে আর বলবো না। এই দেখো, ও আমায় বলছে কিন্তু আমাকে একটু ভিডিও কর, আবার যখন ভিডিওটা দেবো তখন বলবে আমাকে কেন ভিডিওতে নিয়েছিস, আমাকে নিবি না। আমি নাকি ওকে বাজেভাবে ভিডিওতে নিই, ভালো করে নিই না। যখন খারাপ করে থাকে, হাসে ঠাসে কথা বলে, তখন নাকি নিই। যাই হোক, তারপর এসব শুনে এখন তো ওরা ভীষণভাবে গল্প লাগিয়েছে, আর আমি বেশি গল্প করিও না, শুনতেও আমার বেশি ভালো লাগে না। তো ওদের কি ওসব গল্প আমি শুনবো, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। একা একা নিচে নেমে এসেছি, এখন একটু ঘুরছি একা একা, দেখছি কোথায় কি হাওয়া টাওয়া খাচ্ছি, বেশ গরম তো। তারপর রাস্তা দিয়ে হাঁটছি, তো কেউ নেই, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তারপর দেখছি ওরাও নিচে চলে আসলো একটু পর। তারপর ওরাও নাকি একটু বেরোবে, এদিক ওদিক যাবে। ঠিক আছে চলো সবাই মিলে একটু হেঁটে আসি, ঘরেও প্রচণ্ড গরম লাগছিল। তারপরে এই তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, একটু হাঁটাহাঁটি করছি। এখানেও দেখছি ওই একই, এত কুকুর, বাপরে বাপ। আমাদের ওখানটায়ও ভীষণভাবে মানে লাঠি একটা হাতে নিয়ে বেরোতে হয়, এখানেও দেখছি ওই একই কুকুর শুধু। যাই হোক, তারপরে একটু ঘুরে ফুরেই দেখো ক্যামেরাটা, কি বলবো, হয়তো আমি খারাপ, আমার সাথে থেকে থেকে আমার মোবাইলটাও খারাপ হয়ে গেছে, যার জন্য এরকম হয়েছে। না হলে আগে এরকম ছিল না, বেশ খুবই চাহে খারাপ হয়ে গেছে এখন। এরকম কেন করো? আর মাম্মা মেয়েটা দেখে হাসছে যে ওদের একটু আগেই ভীষণভাবে কান্নাকাটি হয়ে গেল, দেখবে না। ভাই মেরেছে দিদিকে, চুলে টেনেছে। তো সেটা নিয়ে আবার এখন দুজনে মিলে আবার একসাথে মোবাইল দেখছে। তো সেটা দেখে মাম্মাও হাসছে।
অনেকটা রাত হয়ে গেছে, আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে যেতেই দিচ্ছে না, আর খেয়ে দিয়েই যেতে হবে। তারপর আর কি, যে কথা সেই কাজ, কাকি রান্নাবান্না করলো, এখন দিদি ভীষণ মন দিয়ে টিভি দেখছে, ওদের ঘরে টিভি নেই তো, খুব সুন্দর, মানে এখন চলছে না, টিভিটা বন্ধ আছে, মাম্মাম দেখে তো, তাই আমরা টিভি একদম বন্ধ করে রেখেছি, দেখতে দিই না। তা যাই হোক, সুরজ ওরা এখন খেতে বসেছে, খাও কাকা থোড়া। তারপর হচ্ছে জিজু, ওরা খেতে সুরজ বসেছে। তো যাই হোক, ওদের খাওয়া, কাকার আবার নাইট ভেরি ডিউটি আছে, তো নাইস। খেয়ে দিয়ে চলে যাবো, তাই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হচ্ছে, তারপর আমরাও খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের যেতে যেতে আরও অনেকটা রাত্রি হয়ে যাবে। ওই 11:30 12টা নাগাদ আমরা ফিরেছি, এতটাই রাত্রি হয়ে গেছে। চলো